আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি তৈরি করে দেখাবো পুঁই শাক এবং মসুর ডাল দিয়ে খুব সহজ একটা নিয়মে, তা হলো মাখা মাখা তরকারি। তো চলুন তাহলে রেসিপিটা দেখি। আমি চুলায় একটা প্যানের মধ্যে 7 থেকে 8 চামচের মতো তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। চুলার জালটা মিডিয়াম আঁচে বাড়িয়ে দিয়েছিলাম। তো কয়েকটা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিলাম। তারপর রসুন কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কয়েকটা কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। তো এগুলো হালকা নেড়েচেড়ে দেওয়ার পর আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম তাও দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এগুলো ভাজতে থাকবো। ভাজার সময় নাড়তে হবে অনবরত, তা না হলে পেঁয়াজ বা রসুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক সাইড দিয়ে। তো পেঁয়াজ রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে আসে, তখন আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। তো বন্ধুরা, এখন আমি একটা আলু এবং পুঁই শাকের যে ডাঁটাগুলো এরকমভাবে কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তো স্বাদ মতো আমি এখন 1 চামচের মতো লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আবার নাড়তে থাকলাম। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 থেকে 1.5 মিনিট পরে ফিরে আসবো। তো এসে আবার নেড়ে দেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার আলু এবং ওই ডাঁটাগুলো যখন হালকা ভাজা হয়ে যায়, তখন আমি ভালো করে ধুয়ে রেখে ডাল রেখেছিলাম, মসুর ডাল, সেই ডালটা এখন দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। তো এখন নাড়তে থাকবো। তা আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর পর এসে নাড়তে হবে। তা আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 1 থেকে 1.5 মিনিট পরে এসে আমি একটা মেজারমেন্ট কাপের 3 ভাগের 1.5 ভাগ পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তা আবার 1 মিনিট পরে ফিরে আসলাম নাড়াচাড়া দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এইখানে পুঁই শাকগুলো যে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম সেই পুঁই শাকগুলো এখন দিয়ে দিলাম। যখন মসুর ডাল আলুগুলো একটু মাখা মাখা হলো কষানোর পরে, তখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আবার নেড়েচেড়ে দিয়ে তরকারিগুলো যখন শাকের সাথে ভালো করে মাখা মাখা হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো 2 থেকে 3 মিনিট পরে আমি এসে তরকারিগুলো আবার ভালো করে নেড়েচেড়ে দিলাম। তো শাকটা দেখেন আমার কত সুন্দর কালার হয়ে গেছে। তো বন্ধুরা, শাকটা তো আমার এখন হয়ে গেছে প্রায়। তো আমি এখন কি করব, ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তা আবার নেড়েচেড়ে দিলাম। তো এখন আমি পরিবেশন করব ভাতের সাথে। আমার শাক হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো দেখুন তাহলে আমার মাখা মাখা তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। যদি আপনারা এই নিয়মে তৈরি করে থাকেন, তারপরে খেতে ভালো হলে আমাকে জানাবেন।
তো সবাই ভালো থাকেন বন্ধুরা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।